তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলগ্নাস ভিউ। আমি সুলগ্না। তো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি একটা নতুন জায়গায়, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার মেলা। তো প্রথমে আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে একটু স্প্ল্যানেডে এসেছিলাম, ওখানে একটু আমাদের কাজ ছিল। তো যেহেতু আমি ডান্স ক্লাস করিয়ে, আমার নিজের ডান্স ক্লাস করিয়ে আমি বেরিয়েছিলাম, তো সেই জন্য লাঞ্চ করা হয়নি। তো ফার্স্টে আমি একটু স্প্ল্যানেডে, ওখানকার খাবার আমার ভীষণ ভালো লাগে জেকার্স লেনের, তো ওইখানে গিয়ে একটু লাঞ্চ করার জন্য ওয়েট করছিলাম। তো ফার্স্টে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে কুলচা অ্যান্ড চিকেন ভর্তা, ভীষণই ভালো টেস্ট ছিল। আর তার সাথে পরে নিলাম হচ্ছে মিক্সড পনির, যেটাও মানে অসাধারণ ছিল। তো খুবই রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু এখানে খেতে পারবে। তো সেখান থেকে এবার আমি চলে এলাম আমাদের ডেস্টিনেশন পার্ক স্ট্রিটে, যেখানে হচ্ছিল আমাদের জগন্নাথ দেবের মেলা। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। তো এরপর আমরা ঢুকে গেলাম আস্তে আস্তে মেলার ভেতরে। বিশাল বড় গ্রাউন্ডে কিন্তু মেলাটা বসেছিল। তো ফার্স্টে আমরা যেতে যেতে দেখলাম যে ডান দিক বাঁ দিক দুদিকেই প্রচুর স্টল রয়েছে। এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রসাদের কাউন্টার। আমরা একটু বিকেলবেলা গেছিলাম বলে ফাঁকা ছিল, বাট একটু সন্ধ্যে থেকে কিন্তু অনেক ভিড় আরম্ভ হয়ে গেছিল এখানে তোমরা খাজা থেকে শুরু করে, তারপরে লাড্ডু থেকে শুরু করে অনেক ধরনের প্রসাদ তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারবে। এটা হচ্ছে গো সেবা, এখানে তোমরা গো মাতার উদ্দেশ্যে কিছু দান করতে পারো চাইলে। দেন তারপরে ছিল গিফটের কাউন্টার। তো এবার আমরা চলে এলাম ফাইনালি রথের জায়গায়। 3টে রথ তোমরা দেখতেই পাচ্ছ। তো রথের সামনেই রাখা রয়েছে রথ প্রদক্ষিণ করার জন্য ব্যবস্থা। যেহেতু এটা ইসকনের থেকে করা হয়েছিল, ইসকন সংস্থা থেকে, তো প্রথমে আমাদের হাতে তুলসীর মালা দিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে রথ প্রদক্ষিণ করতে করতে হরে কৃষ্ণ হরে রাম বলতে। তো আমি দেখতেই পাচ্ছ হাতে নিয়ে নিয়েছি মালা, এবং এভাবে বলতে বলতে কিন্তু পুরো রথটাকে প্রদক্ষিণ করতে হবে। তো রথ প্রদক্ষিণ কমপ্লিট হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ কত দোকান, কত স্টল রয়েছে এখানে। এবারে তোমাদেরকে একটু চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে কি সুন্দর সাজানো হয়েছে। তো যে রথকে আমি প্রদক্ষিণ করলাম, সেই রথে করেই এসছিলেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। বাট তাদের জন্য কিন্তু এই সুন্দর মন্দিরটা করা হয়েছে। এই সুন্দর মন্দিরে কিন্তু এই 3 ভগবানকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এই ভগবানকে দেখার জন্য আমরা কিন্তু এলাম। আর এসে তো পুরো মনটা ভরে গেছিল, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দরভাবে সাজানো, যে কারোরই কিন্তু মন ভরে যাবে। তো এরপরে আমরা এখানে দর্শন করতে করতে এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর এই দেখো ডেকোরেশনটা, ভেতরের মন্দিরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর। আর ইসকনের যিনি প্রতিষ্ঠাতা প্রভুপাদ দেব, ইনিও এখানে আছেন, এনাকেও প্রতিষ্ঠা করা হয়েছে। তো সব ভগবানকে প্রণাম করে এবার আমরা বেরিয়ে পড়লাম। পাশে ছিল একটা হল, সেখানে কিন্তু খুব সুন্দর নাটক, গান এসব হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ বসে এদের প্রোগ্রাম কিন্তু এনজয় করছিলাম। ইসকনের তরফ থেকেই কিন্তু এই ধরনের জগন্নাথ দেবের ওপরে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল। তো যে নাটকটা এখন চলছে জগন্নাথ দেবের ওপরেই, অনেক শিক্ষামূলক একটা নাটক। তো যারা যারা নাটকটা মঞ্চস্থ করেছিল তাদের এখন পরিচয় দেওয়া হচ্ছে। তো এরপরে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে প্রায়, তো লাইট জ্বলে গেছে, লাইটিং ডেকোরেশনও কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর পাশে ছিল খিচুড়ি দেওয়ার কাউন্টার, যারা যারা খিচুড়ি নিতে চায় তারা কিন্তু নিতে পারে। তো এরপর আমরা আমাদের বাড়ি চলে এলাম। আসার পথে একটু ফুচকা খেলাম। এটা কিন্তু খুব স্পেশাল একটা ফুচকা, যেটা তোমরা বালিখালে পেয়ে যাবে। 10 টাকায় কিন্তু 7টা ফুচকা দেয়, আর টেস্টও কিন্তু মোটামুটি ভালো। আমি অনেকদিন ধরে শুনেছিলাম, বাট আজকে আমি ফাইনালি টেস্ট করলাম। তো তোমরাও চাইলে করতে পারো। বাই, থ্যাংক ইউ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।